উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 অর্থাৎ আগামী সেপ্টেম্বরে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকে এবিটিএ টেস্ট পেপার বাংলা পেজ নাম্বার 72 এই পেজটি আমরা সমাধান করব। তোমাদের ধাপে ধাপে আমরা সমাধানগুলি করছি। তোমরা অনুরোধ করেছো যে স্যার তাড়াতাড়ি আমাদের সমাধানগুলি করে দিন, যে কারণে আমিও তোমাদের তাড়াতাড়ি সমাধানগুলি করে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান 5টা সাবজেক্টের উপরে বিষয়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট এবং এবিটিএ টেস্ট পেপারের সমাধান করে দিচ্ছি। তোমরা শুধুমাত্র আমাদের পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানটা শুরু করি, কারণ 40টা প্রশ্ন, সময় একটু বেশি লাগবে। তাই আমরা দেখতে পাচ্ছ আজকাল 6 নম্বর সেট আমরা প্র্যাকটিস করব। ইতিমধ্যে আমরা 5টা সেট প্র্যাকটিস করেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন। কোন মেলায়? বামুনহাটে, রথতলায়, মাহেশের মুরগির মেলায়। এখানে সঠিক উত্তর হবে বামুনহাটে। 2, শুভ কার্যের দিন স্থির হয়ে আছে। 10ই জ্যৈষ্ঠ, 11ই জ্যৈষ্ঠ, 12ই জ্যৈষ্ঠ, 14ই জ্যৈষ্ঠ। অপশন এ 10ই জ্যৈষ্ঠ। দাদা মহাশয় আদর যাবার সময় কাঁদছিল। উক্তিটি, এখানে খাবার লেখা আছে, খাবার হবে না, যাবার হবে। যাবার সময় কাঁদছিল। উক্তিটি কল্যাণের, কৌশিকের। সঠিক উত্তর হলো অপশন এ কল্যাণীর। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। বাঁশ বাগানে, আম বাগানে, লিচু বাগানে, জাম বাগানে। সঠিক উত্তর হবে আম বাগানে। 4 নম্বর হলো। এবার আমরা দেখব 5 নম্বর। 5, আদরিণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় কত মাস জীবিত ছিলেন? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস। 2 মাস। অপশন এ। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে, সাধু ভাষা, চলিত ভাষা, কথ্য ভাষা, কলকাতার ভাষা। অপশন ডি কলকাতার ভাষা। 7, ভাষা হচ্ছে এ উন্নতির প্রধান উপায় লক্ষণ। বি অগ্রগতির প্রধান উপায় লক্ষণ। সি অগ্রণীর উপায় লক্ষণ। ডি ভাব প্রকাশের উপায় লক্ষণ। সঠিক উত্তর হবে এ উন্নতির প্রধান উপায় লক্ষণ। 8, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, মুক্তি হবে, শক্তি হবে, বোধ হবে। অপশন এ ভক্তি হবে। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, বাতাসের ধর্ম হলো উন্মাদনা, উত্তেজনা, উত্তাল হওয়া, না থামা। সঠিক উত্তর হবে না থামা। গার্সিয়া লোরকা ছিলেন স্প্যানিশ কবি, রাশিয়ান কবি, জার্মানির কবি, আমেরিকান কবি। সঠিক উত্তর হলো এ স্প্যানিশ কবি। 11, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, তা যদি ধর্ম না হয় তবে কি? অধর্ম, প্রাতিষ্ঠানিকতা, প্রতিষ্ঠান বিরোধিতা, নীতি বিরোধিতা। সঠিক উত্তর হলো বি প্রাতিষ্ঠানিকতা। 12, দিগ্বিজয়ে যেতে হবে সাজিয়ে দিলেন দুয়োরানী, সুয়োরানী, মমতাময়ী, শ্রীময়ী। সঠিক উত্তর হলো এ দুয়োরানী। জাদু অশ্ব মরুপথে হয়, পুষ্পক, পক্ষীরাজ, উট, হস্তি। অশ্ব মানে উট। এরপর আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি। বিশ্বাস, ভালোবাসা, প্রত্যয়, প্রতিজ্ঞা। বিশ্বাস। 15, সারা আকাশ মেঘে ঢাকা। আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, বৈশাখ মাসে, ভাদ্র মাসে। আষাঢ় মাসে।
16 দূরপথের বাড়ির বাইরের নিম গাছে বসে ডাকছে কোকিল, কাক, পেঁচা, শালিক, কাক। 17 পোর্টরাজ গল্পটি লেখেন শঙ্কররাও রাও, শঙ্কররাও খারাট, শঙ্কররাও পান্ডা, শঙ্কররাও দেশাই, শঙ্কররাও খারাট। পরে ভাষা বিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখা হলো 3টি, 4টি, 5টি, 6টি? 3টি, অপশন এ। এরপর আমরা দেখব 19 যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করে তাকে বলে মনোভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান। অপশন সি, স্নায়ু ভাষা বিজ্ঞান। 20 ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে ফেদিনা দাস শ্বশুর নাম দিয়েছেন লাং পারল কোড রেজিস্টার। লাং। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার ভাষা থেকে সমস্যা হচ্ছে, ভাষা থেকে কি করব। তোমরা এই ভাষার ব্যাকরণের যে ভাষা সাইডটা আছে সেখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলি তোমাকে মুখস্থ করতে হবে। কারণ হলো এখানে দেখতেই পাচ্ছ কাকে বলে কোনো একটা বিষয়, কাকে বলে এটা দেওয়া থাকবে এবং কি বলে সেটা তোমাকে লিখতে হবে, বা কারণ নামটাও দেওয়া থাকতে পারে যে এটা কে বলেছেন, এভাবেও থাকতে পারে। তো যে কারণে সংজ্ঞাগুলি পড়ে নেবে, তাহলেই এখান থেকে সহজ হয়ে যাবে। 21 দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুরতরঙ্গ হলো দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুরতরঙ্গ হলো বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এটা হবে অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন 22 ল হলো উষ্ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি। অপশন বি, পার্শ্বিক ধ্বনি। 23 পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি, ধ্বনিমূল, সহধ্বনি, গুচ্ছধ্বনি। 24 শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যাপকার্থকতা, সমার্থকতা, বিপরীতার্থকতা, অর্থান্তর্ভুক্তি। অপশন বি, সমার্থকতা। 25 সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের ওপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় থিসোরাসে, প্রয়োগ তত্ত্বে, শব্দার্থ তত্ত্বে, অমর কোষে। এটা বি, প্রয়োগ তত্ত্বে। 26 গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি, গবাদি পশুর থাকার জায়গা, এবং বর্তমান অর্থ সমূহ। শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসারে শব্দার্থের রূপান্তর, শব্দার্থের প্রসার, শব্দার্থের প্রচার, শব্দার্থের সংকোচ। এটা হবে শব্দার্থের রূপান্তর। এরপর আমরা দেখব 27 নম্বর প্রশ্ন। পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল কীর্তন, ধপ কীর্তন, জুড়ির গান, ধপ গান, ধপ কীর্তন। 28 বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, রামপ্রসাদ সেন, মুকুন্দ দাস। সঠিক হবে এ, অতুল প্রসাদ সেন। 29 বেলগাছিয়া আলবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম মেডিকেল কলেজ, আর জি কর মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ। সঠিক উত্তর হলো বি, আর জি কর মেডিকেল কলেজ। পরে 30 প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান IFA শিল্ড জয় করে 1905 সালে, 1908 সালে, 1911 সালে, 1947 সালে। সঠিক উত্তর হলো সি, 1911 সালে। 30 বললাম, এবার 31 তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি ড্যাশ করিলেন কি লিপিবদ্ধ, মুসাবিদা, খসড়া, বন্দোবস্ত। আমাদের এখানে যে শব্দটি ব্যবহার করা আছে আদরিনী গল্পে সেটা হলো মুসাবিদা। 32 হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়, বাঁদর, পেঁচা, বেড়াল, কাক।
এটা হবে বাঁদর। 33, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল আঁকা, গান, ভস্যের চরিত, নতুন পতাকা। গান। এরপর ক্রম অনুযায়ী সাজানো, আদরিণী গল্প থেকে একটা ক্রম সাজানো অবশ্যই দেয়। আমরা এখানেও দেখব ক্রম অনুযায়ী সাজানো কোনটা ঠিক হয়। দেখো এখানে আদরিণী গল্পের মধ্যে থেকে 4টে গল্পের অংশ বা বাক্য দেওয়া আছে এলোমেলো ভাবে, এবং সেগুলি তোমাকে সাজিয়ে লিখতে হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো দেখো, বড় বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। 2, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তার মানে কি, ঘটনাগুলি হাতি আসার সময়কালের ঘটনা। তারপরে 3, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। 4, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে সব শেষে দেখো 4এরটা, মানে এটা সব আগে হবে, তারপরেরটা, 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 উল্টো দিক থেকে সাজালেই হয়ে যাবে। তাহলে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে অপশন এ, অপশনে বলা আছে 4, 3, 2, 1, 4, 3, 2, 1। তাহলে এ অপশন সঠিক। এরপর আমরা দেখব 35 নম্বর প্রশ্ন। 35, এখানে সত্য মিথ্যা। এখানে 4টে বাক্য দেওয়া আছে, 4টে বাক্যের সত্য মিথ্যা হিসাবে নিচে 4টে বিকল্প আছে, কোন বিকল্পটা ঠিক সেটা তোমাকে বলতে হবে। দেখো, উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন। উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন, না স্বামীজি উদ্বোধন পত্রিকার সম্পাদককে পত্র লেখেন? তাহলে উল্টো দেওয়া আছে, অতএব মিথ্যা। তাহলে আমরা প্রথমটাকে মিথ্যা ধরে নিলাম। এ অপশনে মিথ্যা বলা আছে, সি এ মিথ্যা বলা আছে, বি এ সত্য, ডি এও সত্য, তাহলে বি আর ডি দুটো বাদ। এরপর আমরা দেখব দ্বিতীয় বাক্য, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃত কল্পিত মাত্র। একদম ঠিক, এটা সত্য। তাহলে 2 নম্বর যদি সত্য হয় তাহলে এখানেও সত্য বলা আছে, সি এও সত্য বলা আছে, 2 দিয়ে আমরা পার হতে পারলাম না। এবার আমরা 3 নম্বর বাক্য দেখব। 3-এ বলা আছে আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয় 3, আমরা দেখব এ নম্বরে 3-এ সত্য বলা আছে আর সি এ মিথ্যা বলা আছে, অতএব এটা বাদ। তাহলে সঠিক উত্তর হলো এ। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন। 36 নম্বরে দেখো, এখানেও সত্য মিথ্যা বলা আছে, আমাদের সত্য মিথ্যা হিসাবে উত্তর দিতে হবে 4টে। আমরা দেখে নিই কোনটা সত্য কোনটা মিথ্যা। দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। হ্যাঁ, দুর্পথের ছেলে ঢিল ছোড়ে তো, তাহলে এটা কি সত্য। 2 নম্বর, আচ্ছা সত্য যদি হয় তাহলে আমরা দেখব এ আর সি এ সত্য বলা আছে প্রথমে, বি আর ডি এ মিথ্যা বলা আছে, তাহলে বি আর ডি হবে না। তাহলে এ আর সি হওয়ার সম্ভাবনা থাকলো। 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে দুর্পথ গজগজ করে অপমানে, এখানে আপন মনে না কিন্তু অপমানে বলা আছে। তাহলে আমরা জানি কি দুর্পথ গজগজ করে আপন মনে, এখানে বলছে অপমানে, তাহলে মিথ্যা। মিথ্যা যদি হয় 2, তাহলে আমরা এই অপশনে দেখতে পাচ্ছি এটা সত্য বলা আছে, এটা মিথ্যা বলা আছে, অতএব এটা হবে না। তাহলে আমরা সি অপশন পেয়ে গেলাম, কারণ কি 3টে বাদ চলে গেল, একটাই থাকলো। এরপর আমরা দেখব স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলাতে হবে 37 নম্বরে। দেখো, বাঁদিকে রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো, তার নিচে খই, বউ, আই, যাও হলো। তারপরে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। তারপরে বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা। ডান দিকে রয়েছে অর্ধ স্বরধ্বনি, সুর তরঙ্গ, 30টি বিভাজ্য ধ্বনি। আমরা যদি এটার সঙ্গে ম্যাচ করি তাহলে দেখা যাবে একের সঙ্গে ডি এর ম্যাচ হয়, অর্থাৎ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো বিভাজ্য ধ্বনি। এবার একের সঙ্গে যদি ডি, একের সঙ্গে ডি এর যদি ম্যাচ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ, এটা চান্স আছে হওয়ার, সি এরটা হবে না, সি বাদ। এরপর আমরা বি দেখব। বি এ একের সঙ্গে ডি এর আছে, তার মানে কি একের সঙ্গে এ এর, এটাও হবে না। আবার একের সঙ্গে বি এর বলা আছে, এটাও হবে না। তাহলে আমাদের আর ম্যাচ করার দরকার নেই, আমরা জেনে নিলাম 1 নম্বর অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 38 নম্বর প্রশ্ন। 38,
38-এ স্তম্ভ রয়েছে একটি। দেখো বাঁদিকে কিছু গানের কলি দেওয়া রয়েছে। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, তার নিচে আছে কে আবার বাজায় বাঁশি, তার নিচে অঞ্জলি লহ মোর সঙ্গীতে, তার নিচে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মলিন মর্ম মুছায়ে। ডান দিকে রয়েছে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, মুকুন্দ দাস, নজরুল ইসলাম। এবার আমরা যদি এই দুটো সাইডের মধ্যে ম্যাচ করি তাহলে দেখা যাবে একের সঙ্গে সি এর ম্যাচ হবে, একের সঙ্গে সি এর ম্যাচ হবে, অর্থাৎ ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, এটা হবে সি, মুকুন্দ দাস। একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয় তাহলে এটা হবে না, এটা একের সঙ্গে সি এর ম্যাচ নাই, এটা আছে, চান্স আছে, ডি এ হবে না। তাহলে আমরা বি অপশন সঠিক পেয়ে গেলাম, তাহলে বি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন। 39-এ বিবৃতি রয়েছে। বিবৃতিতে বলা আছে এখন আমাদের একে অপরকে লাগবে। হ্যাঁ, এটা ঠিক, একে অপরকে লাগবে, কারণ সময়টা মোটেই সুবিধের না, এটাও ঠিক এবং তার কারণও ঠিক। তাহলে আমরা এখানে চারটে অপশন দেখব। চারটে অপশনের মধ্যে বি অপশনে বলা আছে এ ও আর উভয়ই ঠিক, আর এ এর সঠিক কারণ। তাহলে আমরা দেখলাম 39 নম্বর প্রশ্ন। এবার আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। তাহার গলার, মানে এটা কেস বেস প্রশ্ন, বিষয়টি বুঝে তোমাকে উত্তর দিতে হবে। তাহার, এটা একেবারে মানে তোমার বুদ্ধির পরীক্ষা। তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কি মানসিকতা প্রকাশ পেয়েছে? ভালোবাসা, বিদ্বেষ, ঘৃণা, অতিশয় বেদনা। আচ্ছা, এখানে বিদ্বেষ তো হবেই না, ঘৃণা হবেই না, তাহলে ভালোবাসা আর অতিশয় বেদনা এই দুটোর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। তবে তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ বলবে ভালোবাসা, কিন্তু এইখানে যে ঘটনা বর্ণনা দেওয়া আছে সেখানে কিন্তু অতিশয় বেদনার কথাই বলা যায়। এটা অতিশয় বেদনা আমি মনে করলাম, অতিশয় বেদনা। তো এই ছিল আমাদের বাংলার সমাধান, 6 নম্বর সমাধান, মানে আমাদের টেস্ট পেপারের 6 নম্বর সেট, 72 নম্বর পৃষ্ঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।